Don't get caught up with your imagination to jump into it right away. Your first tiny step will make this all happen. Don't feel that you have to be very smart to do something. সাধারণ মানুষের অসাধারণ গল্পের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস। যেখানে একটুখানি সদিচ্ছা, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মতো মানুষেরা তৈরি করেন ইতিহাস। তিনি এমন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, যার জীবন ও কাজ সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন। বলতে গেলে উনি একজন গ্লোবাল আইকন। এর জন্যই হয়তো 28 জুন ওনার জন্মদিনকে পুরো বিশ্বে সোশ্যাল বিজনেস ডে বা সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। এমনকি জাপান এবং কানাডার মতো দেশের মাধ্যমিক স্কুলের পাঠ্য বইয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে উল্লেখ করা আছে, যেখানে ওনার জীবনী সম্পর্কে পড়ানো হয়। বিশ্বের 80টিরও বেশি বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার চালু করেছে। প্রায় 30টিরও বেশি দেশ থেকে প্রায় 130টিরও বেশি সম্মাননা পুরস্কার তিনি অর্জন করেছেন, যার মধ্যে 2006-এর নোবেল প্রাইজ, 2009-এর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং 2010-এর কংগ্রেশনাল গোল্ড মেডেল অর্জনকারী তিনি ছিলেন। পৃথিবীর ইতিহাসে এই 3টি অ্যাওয়ার্ড একত্রে অর্জন করেছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি ডক্টরেট ডিগ্রি অর্জন থেকে শুরু করে অলিম্পিকের মশালবাহক সব জায়গাতেই তিনি বিরাজমান। এমনকি লিওনেল মেসি, যিনি কিনা সর্বকালের সেরা ফুটবলার, সেও ওনার সাথে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিল। আর এই সাধারণ মানুষটার অসাধারণ এত অর্জন এমনি এমনি সম্ভব হয়নি। মানুষটার ধৈর্য, মেধা, পরিশ্রম এবং মানুষের জন্য কিছু করার মহৎ উদ্দেশ্যই মানুষটাকে এত সম্মান এনে দিয়েছে। 1940 সালে একটি সাধারণ ঘরে জন্ম নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস তার শিক্ষা জীবনে অসম্ভব মেধাবী ছিলেন। আমেরিকার ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করার পর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি উপলব্ধি করলেন যে দারিদ্র্যই এদেশের সবচেয়ে বড় শত্রু। আর সেই উপলব্ধি থেকে তিনি সবসময় একটি দারিদ্র্যমুক্ত বিশ্বের স্বপ্ন দেখেছেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র $27 দিয়ে 42 জন মহিলাকে ঋণ দিয়ে যে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সিস্টেম চালু করেছিলেন, তা আজ বিশ্বের 40টি দেশের 130টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে আসছে। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র্য কোনো প্রকৃত প্রদত্ত অবস্থা নয়, এটি মানুষেরই তৈরি, সুতরাং মানুষই একে দূর করতে পারে। Imagine big things, but always start very small, as small as you can get. তিনি বলেছেন, সবসময় বড় কল্পনা করো, কিন্তু সবসময় শুরুটা করো খুবই ছোট দিয়ে, যতটুকু ছোট তোমার দ্বারা সম্ভব। তুমি শুধু তোমার কল্পনায় আটকে থেকো না, বা সাথে সাথে তাতে ঝাঁপিয়ে পড়ো না। তোমার প্রথম ছোট পদক্ষেপটাই সবকিছু সম্ভব করে তুলবে। তাই নিজেকে ছোট ছোট পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখো এবং সেই কল্পনাকে বাস্তবায়ন করো। এটা সহজ, কঠিন নয়। যদি খুব সহজভাবে নাও তাহলে এটা খুবই সহজ। কিছু না জানলে কখনো ভয় পেও না, বা কোনো চ্যালেঞ্জিং বিষয়ে ভয় পেও না। এমনকি এটাও ভাবার দরকার নেই যে কিছু করতে হলে খুবই বুদ্ধিমান হতে হবে। তুমি যেই পজিশনে আছো সেখান থেকেই শুরু করো। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অসামান্য সাফল্যের পিছনে ছিল গভীর আত্মবিশ্বাস ও কিছু করার মনোভাব। তিনি এমন একটি দেশ চেয়েছিলেন যেখানে থাকবে না কোনো দারিদ্র্য, এমন একটি দেশ যেখানে থাকবে না বেকারত্ব, থাকবে না কার্বন নিঃসরণ। পৃথিবীর এই অবাধ বাড়তে থাকা জনসংখ্যাকেই তিনি জনসম্পদে পরিণত করার লক্ষ্যেই উনি সর্বপ্রথম পুরো বিশ্বের নিকট 3-0 থিওরি বা 3-0 তত্ত্বের বিষয়টিকে সামনে আনেন, যেখানে তিনি বিশ্ববাসীকে দেখায় টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই। আর উনার এই তত্ত্বটিকেই বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো গুরুত্বের সাথে গ্রহণ করে, যা আমরা আজকের উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালে বুঝতে পারব। তিনি বলেন, পৃথিবীব্যাপী অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে তরুণদের প্রয়োজন সৃজনশীলতা প্রয়োগের ক্ষমতা। কারণ প্রতিটা তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে, আর তারা যখনই উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের দক্ষতা ও জ্ঞানকে সমৃদ্ধ করবে, তখনই দূর হবে দারিদ্র্য এবং বেকারত্ব। You keep telling yourself again and again, I'm not a job seeker, I'm a job creator. All human beings in the world are entrepreneurs. উনি বলেন, প্রত্যেক মানুষই জন্মগতভাবে উদ্যোক্তা, কিন্তু এই সমাজ ব্যবস্থা তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত ব্রেইনওয়াশ করে যাচ্ছে, যেন চাকরি করাই সফলতার একমাত্র পথ। প্রতিটা তরুণ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে এসে বলে, আমাকে একটি চাকরি দিন। কিন্তু কেউ এটা বলে না, আমাকে কিছু টাকা দিন, আমি নিজের ভাগ্য নিজে গড়ে তুলব। আর এভাবেই আমরা অন্যদের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, যাকে বলা হয় আধুনিক দাসত্ব। তিনি আরও বলেন, চাকরি হলো একটি পুরনো ধারণা, কিন্তু কোনো না কোনোভাবে এটা আমাদের মাথায় ঢুকে গেছে। আর সেটা থেকে মুক্তি পেতে আমাদের নিজেদেরকে সবসময় এটা বলতে হবে, আমি কোনো চাকরি সন্ধানী নই, আমি চাকরি সৃষ্টিকারী, আর নিজেকে চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলো। আমি আবারও বলছি, বিশ্বের প্রতিটা মানুষেরই উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রয়েছে, আর এটা আমাদের ডিএনএতে বিদ্যমান, রক্তে মিশে আছে। প্রতিটা মানুষই বড় কিছু করার ক্ষমতা রাখে। তোমার ক্রিয়েটিভ পাওয়ার তোমাকে যেখানে চাও সেখানে নিয়ে যেতে পারে, কিন্তু যখনই তুমি চাকরিকে বেছে নাও, তুমি নিজেকে সীমাবদ্ধ করে ফেলো।
তোমার ক্রিয়েটিভিটি বাধাগ্রস্ত হয়ে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, যদি তোমার কোনো স্বপ্ন থাকে আর জানা থাকে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে। তিনি বুঝিয়েছেন আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা গোল থাকা প্রয়োজন, কিছু করার পেছনে মহৎ উদ্দেশ্য থাকা প্রয়োজন, আর সেগুলোকে পূরণ করার কঠিন মানসিকতা। উনার এমন চিন্তাধারা ও মানুষের জন্য কিছু করার প্রবল আগ্রহ সবকিছুকে বিবেচনায় রেখে তরুণরা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনাকে বেছে নিয়েছে। আমরা আশাবাদী একদিন বাংলাদেশও 3-0 দেশ হিসেবে গড়ে উঠবে।